মানুষ বড়ই অদ্ভুত জিনিস। উপকার করলে মনে রাখে না, আর উপকার না করলে সেটা সারা জীবন মনে রেখে দেয়। আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, ইনশাল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে অনেক দিন ধরেই, প্রায় শুক্রবার থেকেই চট্টগ্রামে খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ক্রমাগত বেড়েই যাচ্ছে। কালকে পরশু তো তাও একটু অফ ছিল, বন্ধ হয়েছিল। আজকে একেবারেই অফ হচ্ছে না, ঘুরি ঘুরি হচ্ছে আবার বেড়ে যাচ্ছে, ঘুরি ঘুরি পড়তেছে আবার বেড়ে যাচ্ছে। তো বৃষ্টির দিন কিন্তু খুব একটা আমার ভালো লাগে না, আবার এত বেশি হলে ভালো লাগে না। আসলে একটু যদি হঠাৎ করে হয় সেটা ভালো লাগে। আমি জানি না কার কেমন লাগে, জানাবেন। তো সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে দুধ দিয়ে দিচ্ছি। আমার বাচ্চারা, আমি আগেও বলেছিলাম একটা ব্লগে, যে ওরা খালি পেটে প্রথমেই দুধটা খায়, আর ওদের অভ্যাস ছোটোবেলা থেকেই। ওদের এখন যদিও বয়স 3 বছর, আর আরেকজনের বয়স 4 বছর, তারপরেও ওরা ফিডারেই দুধটা খায়, কারণ শুয়ে শুয়ে টিভি দেখতে দেখতে খেয়ে ফেলে। তো আমি আসলে এই অভ্যাসটা আর চেঞ্জ করিনি, গ্লাসে দুধ দেওয়ার ঝামেলাতে আর যাইনি। চিন্তা করছি দুইজনেরই একসাথে যখন 5+ হয়ে যাবে তখন এইটা ট্রাই করব। তবে এমন না যে গ্লাসে ওরা খেতে পারে না, তা কিন্তু না, গ্লাসে কিন্তু খেতে পারে। বাট আমি ফিডারেই স্বাচ্ছন্দ্য বোধ করি, আর ওরা ফিডারটা খায় আর কি। আমি না করিনি, কারণ আমি নিজেও ছোটোবেলায় অনেক বড় হয়ে ফিডার খেয়েছিলাম। তো ফিডারের যে একটা টান, সেটা ফিডার খাওয়া বাচ্চারাই বুঝবে। তো দেখেন আমার বাসার কি অবস্থা। সকাল সকাল মানে রাতেই আমরা আজকে অনেক দিন ধরেই এখানে কাপড় দিয়ে রাখছি, বৃষ্টির পানি পড়ে একদম অবস্থা খারাপ হয়ে যায় আমার ঘরের। আমার 3টা রুম দিয়েই পানি ঢোকে, ড্রয়িং রুম এবং 2টা বেডরুমে পানি ঢোকে। তো এটা বাড়িওয়ালাকে প্রথম আসার পরে বলেছিলাম, বাড়িওয়ালা ঠিক করে দিবে বলছিল। তো উনি যেভাবে ঠিক করে দিছে ওইটাতেও কোনো কাজ হয় নাই। এটা অনেক বড় কিছু করতে হবে, মানে মেবি ছাদটা আবার ঢালাই করতে হবে বা কিছু একটা। তো এটা এখন আজকে প্রায় 9-10 মাস হচ্ছে এই বাসায় আসছি। এর আগে বলেছিলাম এই বাসায় আসছি, বেশি দিন হয়নি, 1 বছরও হয় নাই, মেবি 9-10 মাস হচ্ছে। তো এখন যে হুট করে পাল্টিয়ে ফেলবো সেটাও সম্ভব না, আর বাসাতে তো ঘন ঘন পাল্টানোও যায় না। আমি বাসাটাতে আসছি বেশি দিন হয় নাই, এর আগের বাসাটাও সেম কারণেই চেঞ্জ করেছি। তো আমি যেটা দেখলাম, আসলে ওই যে একটা ভিডিও দিয়েছি আমি, দেখবেন যে টপ ফ্লোরে আসলে কখনোই বাসা নেওয়া উচিত না। টপ ফ্লোরে বাসা নিলেই এই ঝামেলাগুলো পোহাতে হয়, আমি দেখলাম। তো চিন্তা ভাবনা করে রাখছি যে এ বাসায় আরও অনেক দিন থেকে যাই। খুব বেশি দিন তো হয় নাই, কী করব, এখন কষ্ট করতে হবে। ভাড়া বাসা মানেই কষ্ট, আর কি বলবো। তো যখন মানে সুবিধা পাবো বা ভালোবাসা পাবো, একটু গুজগাছ করে তারপর দেখি পাল্টে ফেলবো। আগে ওদেরকে স্কুলে দেই, তারপর চিন্তা ভাবনা করবো আর কি। তো এটা হচ্ছে আমার ডাইনিং এরিয়া, আর এটা আমার শু র্যাকের উপরে একটা মিরর রেখেছি। আমি ডাইনিং এরিয়াটাকে একটু সাজিয়েছি। আমার ডাইনিং এরিয়া, রান্নাঘর খুবই ছোট। যেসব আপুরা ছোট্ট রান্নাঘর ইউজ করেন তারা বুঝবেন যে ছোট রান্নাঘরে আসলে কোনো কিছুই করে আরাম নেই, বা কোনো সুবিধাও নাই আমি বলবো। কারণ আপনার জিনিস কিন্তু আপনার সংসার বড় হওয়ার সাথে সাথে বাড়বে, কমবে না কখনো। আপনি চাইলেও আপনি কোনো জিনিস মানে বাদ দিয়ে রাখতে পারবেন না, আপনাকে নিতেই হবে, ঘরের জিনিস চাহিদা মতো আনতেই হবে। তো ছোটো রান্নাঘরে আসলে এগুলো খুব কষ্টদায়ক, এই জিনিসগুলো মেনটেন করা। তো আমার চুলার এপাশে কিন্তু দাঁড়ানোর মতন খুব একটা স্পেস নাই, যেহেতু আমি রেখেছি আপনার ওই কিচেন একটা র্যাক রেখেছি, পাতিল রাখার র্যাক।
ওই জন্য দাঁড়ানোর খুব একটা সুবিধা নেই। তা আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার গ্লাস চুলাটা আমি কিভাবে ব্যবহার করি আর কিভাবে এটাকে ওয়াশ করি ব্যবহার করার পর। তো আজকে ঘুম থেকে উঠেই আমি চুলাটাকে ডিপ ক্লিন করে নিচ্ছি। আমি কিন্তু সবসময় ডিপ ক্লিন করি না, সপ্তাহে একবার ডিপ ক্লিন করি। আর অনেকেই চুলার কাজ শেষ হওয়ার পরে ডিপ ক্লিন করেন, কিন্তু আমি কিন্তু চুলার কাজ শেষ হওয়ার পরে ডিপ ক্লিন করি না। আমি ডিপ ক্লিন করি চুলার কাজ ধরার আগে, অর্থাৎ চুলা ব্যবহার করার আগে। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই চিন্তা করে রেখেছিলাম চুলাটা ডিপ ক্লিন করব। তা আপনারা দেখছেন আমি ভিম লিকুইড বার যেটা মানে লিকুইডটা যেটা ভিম সেটা নিলাম একটা কাপড়ে। কাপড়টাতে নিয়ে আমি আগে এটাকে সাবানের মতো করে ফেনা তুলে নিচ্ছি। আর বার্নারগুলো, যেহেতু এটা একটা ক্যাবিনেট চুলা, বার্নারগুলো সরানো যায়, বার্নারগুলোও পরিষ্কার করা যায়, বাট আমি করি না। কারণ কি, অনেক আপুকে দেখেছি বার্নারগুলোও ওনারা পরিষ্কার করে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে বার্নারের রঙটা নষ্ট হয়ে যায়, বার্নারে খুব জলদি জং ধরে যায়। তো সেই জন্য বার্নারটা না ধোয়াই ভালো। আর চেষ্টা করবেন ক্যাবিনেট চুলা বা গ্লাস চুলা ইউজ করার ক্ষেত্রে ডাল ভাত এইসব যেন উথলে, দুধ এসব যেন উথলে চুলার উপরে না পড়ে, তাহলে কিন্তু চুলার মেয়াদটা কমে যাবে, চুলাটা খুব বেশি দিন লাস্টিং করবে না। এটা খেয়াল রাখবেন। তা আমি চুলাটা এই তো যেখানে একটু দাগ বেশি লেগেছে সেগুলো একটু ব্রাশ দিয়ে ঘষে দিচ্ছি। এটা কিন্তু আপনার এটাকে কি বলেন, এটা কিন্তু নর্মাল ব্রাশ না, এটা হচ্ছে আরে আমি ঠিক বলতে পারছি না, আমি আপনাদেরকে দেখিয়ে দিব, দেখে নিন। তো চুলাটা এভাবেই ওয়াশ করে নিই আমি। প্রথমে এরকম করে সাবান ফেনা তুলে ডলে নিই। আর এই জংগুলো এখানে যে যে সব সময় তো তেলের ছিটা পানির ছিটা লাগেই, এগুলো পড়ে এসএসের উপরে এক ধরনের জংয়ের মতো সৃষ্টি হয়, ওগুলোকে আপনি এই ব্রাশের সাহায্যে তুলে নেবেন। তো তুলে নেওয়ার পরে আমি দেখাচ্ছি আমি কিভাবে এটাকে ওয়াশ করি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, অনেকেই হয়তো জানতে চাইবেন যে আমার এই ক্যাবিনেট চুলাটা কোন কোম্পানির। আমার এই ক্যাবিনেট চুলাটা শরীফ কোম্পানির, খেয়াল করেছেন কি না জানি না, এটা শরীফ কোম্পানির। এটা নিয়েছি আমি আজকে প্রায় 1.5 বছর হচ্ছে, এবং 1.5 বছরে কখনোই মানে এখন পর্যন্ত আল্লাহর রহমতে এটাতে কোনো সমস্যা দেখা দেয়নি, এটা একদম ঠিক আছে। আর সামান্য বার্নারের চারপাশে যে ছোট্ট একটা যেই পোর্শনটা থাকে ওইটাতে একটু জং ধরেছে, কিন্তু বার্নারটাতে জং ধরেনি, বার্নারটা জাস্ট কালারটাই উঠে গেছে, আপনারা দেখতে পারবেন। তো আমি তো এইভাবে ওয়াশ করে নিচ্ছি। আর এই চুলার প্রাইসটা নিয়েছিল আমার কাছ থেকে 1.5 বছর আগে 6,000 টাকা, বরাবর 6,000। একদম ফিক্সড চেয়েছিল 6.5, বাট আমি খুব বার্গেনিং করে তারপর 6,000 নিয়েছিলাম। এখন দেখলাম ওদের কাছে 7,500, এটা হয়তো খুব বেশি বুলেট হলে হয়তো 7,200-তে দিবে এরকম। তা আমি জানি না, আপনারাও এক এক জায়গায় আসলে এক এক রকম দাম, ব্র্যান্ড এক এক জায়গায় এক এক রকম দাম, আপনারা দেখে নেবেন। তো আমার কাছে গ্লাস চুলা হিসেবে এটা কিন্তু ভালোই সার্ভিস দিচ্ছে, এবং এই চুলার সবচেয়ে সুন্দর যে ব্যাপারটা আর বেনিফিশিয়াল যে ব্যাপারটা সেটা হচ্ছে এটা প্রচণ্ড রকমের গ্যাস সাশ্রয়ী। ঠিক আছে, তো আমি দেখে নিলেন যে একটা ভিজা কাপড় আগে ভিজিয়ে নিলাম, ভিজিয়ে এখন সাবান ফেনাগুলো তুলে নিচ্ছি। কারণ যেহেতু এটা চুলা, এটার মধ্যে তো ডিরেক্ট আপনি পানি দিতে পারবেন না, এটা আপনাকে ভেজা কাপড় দিয়ে ধুয়ে তারপরে ওয়াশ করে নিতে হবে, অর্থাৎ সাবান পানিটা তুলে নিতে হবে। তো যেটা বলছিলাম যে এটা কিন্তু গ্যাস সাশ্রয়ী, এটা খুব এদিক দিয়ে খুব বেনিফিশিয়াল। আর আমার যেহেতু সিলিন্ডার গ্যাস, আমার এই চুলাটা আমার জন্য খুব বেনিফিশিয়াল হয়েছে। আমি সিলিন্ডার আমার প্রায় দেখা যায় 40 দিন 45 দিন এরকম যায়। আর আমি কিন্তু ভাতটা রাইস কুকারেই রান্না করি, আমি চুলায় রান্না করি না, মানে গ্যাসে রান্না করি না, আমি রাইস কুকারেই সবসময় রান্না করি। অনেক সময় এমনও গেছে যে 50 দিন 52 দিনও গেছে, মানে এটা আপনার রান্নার উপর, আপনার ব্যবহারের উপর।
তো আমি কিন্তু নর্মাল চুলাও যখন ইউজ করেছিলাম তখনও কিন্তু আমার 25 দিনের বেশি যায়নি সিলিন্ডার, অথচ তখনও কিন্তু আমি রাইস কুকারেই রান্না করতাম। তো এরপরে আর কি অনেকের কাছ থেকে শুনেছি, অনেকের বলতে মানে দোকানদারদের ভিডিওতে দেখতাম ওনারা বলতেন যে এই চুলাগুলো গ্যাস সাশ্রয়ী। তো একটু বিশ্বাস করতে কষ্ট হয়েছিল, কিন্তু যখন এখন নিজে ইউজ করতেছি এখন কিন্তু আসলেই বলতে পারতেছি যে এটা আসলেই গ্যাস সাশ্রয়ী। তো আপনারা যারা গ্লাস চুলা নিতে চান নির্দ্বিধায় নিয়ে ফেলতে পারেন। তবে একটা জিনিস কি, যে একটু বেশি করে যত্ন নিতে হবে, একটু যত্ন রাখতে হবে, কারণ যেহেতু এটা একটা গ্লাস চুলা, এটা কিন্তু স্টিল বডি চুলাদের মতন এত বেশি যা ইচ্ছে তাই যেমন ইচ্ছে তাই সেভাবে ইউজ করা যাবে না। একটু যত্ন করে একটু খেয়াল করে ইউজ করতে হবে। তো এই তো মুছামাছি শেষ। এখন আমি বার্নারগুলোকে আস্তে আস্তে ফিক্সড করে দিব। আর আমি এভাবেই আমার চুলাকে সপ্তাহে একদিন ডিপ ক্লিন করি। এখন আমি বার্নারগুলোকে ফিক্সড করে দিব। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, ক্যাবিনেট চুলাতে এই বার্নারগুলো যখন তুলবেন তখন কিন্তু অবশ্যই আবার ঠিকঠাক মতোই এটাকে ফিক্সড করতে হবে। যদি ঠিকঠাক মতো এটাকে ফিক্সড না করেন তাহলে কিন্তু ম্যাগনেটটা কখনোই স্পার্ক হবে না। ম্যাগনেটটা স্পার্ক না হলে কিন্তু চুলাটা জ্বলবে না, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর হ্যাঁ, 1.5 বছর হয়ে গেছে এটাতে যে প্রথম ব্যাটারি দিয়েছিলাম, এটাতে তো ব্যাটারি দিতে হয় এই চুলাগুলোতে। প্রথম যে ব্যাটারিটা দিয়েছিলাম মানে ম্যাগনেট হয় ব্যাটারিটা দিলে, ওই ব্যাটারি কিন্তু এখন পর্যন্ত চেঞ্জ করতে হয়নি, মানে ওই ব্যাটারি দিয়েই চলতেছে আমার এই চুলাটা। তো আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। আশা করি আপনাদের কাছে একটু হলেও উপকারে এসেছে, ভালো লেগেছে। যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। আর অবশ্যই অবশ্যই আরও ভালো ভালো উপকারী ভিডিও পাওয়ার জন্য বা আমার সাথে জয়েন হওয়ার জন্য, আমার সংসার জীবনের ভালো মন্দ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটি। তো আমি যেহেতু চুলা ডিপ ক্লিন করছি, আমি আমি যেদিন চুলা ডিপ ক্লিন করি তার চারপাশটাও খুব ভালো করে মুছে নিই, দেয়ালটাও মুছে নিই সেদিন, মানে সপ্তাহে একদিন আমি এই দেয়ালগুলো ওয়াশ করে নিই। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ওয়াশ করে নিচ্ছি। এখন আস্তে আস্তে রান্না শুরু করব। আচ্ছা, এখন আরেকটা কথা বলে রাখি, আমি কেন রান্না করার আগে চুলাটাকে ডিপ ক্লিন করি। সবাই তো নিশ্চয়ই জানেন চুলার কাজ শেষ হওয়ার পরে চুলার ডিপ ক্লিনের কাজটা করে বা ক্লিনিংয়ের কাজটা করে। আমি কেন করেছি আমি কেন করি বলি, এটা যেহেতু একটা গ্লাস চুলা আপনারা যারা গ্লাস চুলা ইউজ করেন তারা জানেন যে গ্লাস চুলা কিন্তু ইউজ করার পরে মোছা যায় না বা ক্লিন করা যায় না, কারণ অতিরিক্ত গরম থাকে এটা। সেহেতু এটাতে পানি লাগানো যাবে না। গ্লাস চুলায় কিন্তু কোনোভাবে পানি লাগানো যাবে না, অর্থাৎ গরম থাকা অবস্থায় আর কি পানি লাগিয়ে মোছা যাবে না। তো আমার দেখা গেছে যে যখন রান্নাবাড়ি শেষ হওয়ার পরে আমি এতক্ষণ তো বসে থাকতে পারবো না, আমি মানে গোসলে চলে যাই, বাচ্চাদেরকে গোসল করাই, ওদেরকে খাওয়াই, নিজে খাই, এরপরে কিন্তু কারো মন চাইবে না যে চুলার ডিপ ক্লিনের কাজ করতে। তো সেই জন্যই আমি চুলায় রান্নার আগেই কাজটা করে ফেলি, আমি মুছে ফেলি, মুছে তারপরে রান্না করি। রান্না করার পরে আমি আপনাদের এই যে আমার কিন্তু এখনও সব রান্না বাকি, আমি কিন্তু রান্না করিনি। তো আমি আস্তে আস্তে এখন রান্না বসিয়ে দিব। রান্না বসানোর পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আমি কিভাবে ওই রান্না অবস্থায় গরম অবস্থায় আবার কিভাবে ওয়াশ করে নিই, আমি সেটাও দেখাচ্ছি। চুলা কিন্তু একদম ডিপ ক্লিন হয়ে গেছে, দেখেন তো মোছার পরে মনে হচ্ছে না একদম নতুন নতুন চুলা। রান্না বসিয়ে দিয়েছি অলরেডি, অনেকগুলো অফ ক্যামেরা অনেক রান্না করে ফেলেছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে রান্নার সময় যে তেলগুলো পড়ছে ছিটা, তো
টুকটাক খাবারও পড়ছে। খাবারগুলো আমি হাত দিয়ে আগেই তুলে ফেলছি, তেলের ছিটাগুলো তার মুছতে পারিনি, মুছিনি। আমার কিন্তু অলমোস্ট রান্না অফ ক্যামেরায় ডান। এই যে রান্না শেষ, আমি এখন এটা নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি চুলাটাকে ওয়াশ করে নিচ্ছি ফাইনালি, অর্থাৎ ডিপ ক্লিন না, নর্মাল। এটা কিন্তু মেলেছিলাম সেই সকালবেলা, এখন রান্না শেষে হালকা হালকা ভিজাতে, অর্থাৎ শুকনাই বলতে পারেন। এই অবস্থাতে এই কাপড়টা দিয়েই আমি যে তেলগুলো পড়েছিল সেই তেলগুলো মুছে নিচ্ছি। এভাবে মুছেই আমি এটাকে পুরো ওয়াশ করে ফেলবো। তো আমাকে এটা আর ডিপ ক্লিন করতে হচ্ছে না। এভাবেই আমি প্রতিদিন রান্না শেষে চুলাটাকে ক্লিন করে নিই। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট করে। আর যদি আপনাদের একটু হলেও উপকারে আসে, প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে যাবেন। আমাদের জন্য দোয়া করবেন। আশা রাখি নতুন ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষা করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবার আসবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।